ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশে ব্যতিক্রমী নির্বাচনী প্রচারণা এবং গণসংযোগ করেছে বিএনপি। সোমবার দুপুরে লাউয়ার ফতেপুর ইউনিয়ন বিএনপির নির্বাচনী কেন্দ্র কমিটির উদ্যোগে সাধারণ ভোটারদের মাঝে এই জনমত সৃষ্টি করা হয়। ধানের শীষের প্রার্থীর পক্ষে তৃণমূল পর্যায়ে উদ্দীপনা বাড়াতেই এই আয়োজন বলে জানিয়েছেন স্থানীয় নেতৃবৃন্দ। শেখ মিহাদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া ৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম.এ মান্নানের পক্ষে সরগরম হয়ে উঠেছে নবীনগরের নির্বাচনী মাঠ। সোমবার দুপুরে লাউয়ার ফতেপুর ইউনিয়ন বিএনপির নির্বাচনী কেন্দ্র কমিটির আয়োজনে এক ব্যতিক্রমী প্রচারণা এবং গণসংযোগ অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিকে কেন্দ্র করে স্থানীয় কৃষক, শ্রমিক এবং সাধারণ জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। গণসংযোগ কার্যক্রমে উপস্থিত ছিলেন লাউয়ার ফতেপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শামীম। এছাড়া নির্বাচনী কেন্দ্র পরিচালনা কমিটির সভাপতি আজিজুল হক আশিক এবং সাধারণ সম্পাদক এমদাদুল হক ইদন সহ বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা প্রচারণায় অংশ নেন। এছাড়া আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং জাতীয়তাবাদী হিন্দু দলের সভাপতি রাজন চন্দ্র দাস এবং কেন্দ্রীয় জিয়া মঞ্চের সদস্য শাহিন আহমেদ। তারা জানান, সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে বিএনপি তৃণমূল পর্যায়ে শান্তিপূর্ণ এবং উৎসবমুখর কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন, এই ধরনের ব্যতিক্রমী প্রচারণার ফলে সাধারণ ভোটারদের মধ্যে নির্বাচনী উৎসাহ বহুগুণ বৃদ্ধি পাবে এবং ধানের শীষ প্রতীকের বিজয় সুনিশ্চিত হবে। বাংলাদেশের নেই, আমরা আজকে কৃষকের মধ্যে আমাদের উপস্থিতি বা আমাদের ইউনিয়ন বিএনপি সভাপতি এবং সহসভাপতি, যুব দল, কৃষক দল, শ্রমিক দল, ছাত্র দল সকলকে নিয়ে আমরা আজকে কৃষকদের সাথে এই কৃষি কার্ডের যে আগামী দিনে যে উপকৃত হবে তার বিভিন্ন ধারাগুলা বা বিভিন্ন বিষয়গুলা কৃষকদের মাঝে বিলিয়ে দিতে এবং কৃষকদেরকে বোঝানোর জন্য আমরা সবাই কৃষকের মাঝে ক্ষেতে জমিতে এসে সবাইকে কৃষকদেরকে বোঝাচ্ছি। সেই বিষয়গুলো আমরা কৃষকদের মাঝে ধরে তুলছি এবং আগামী দিনে আমরা ধানের শীষকে ভোট দেব এবং সবাইকে বোঝাচ্ছি যে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হলে আমাদের কৃষকের ধানের শীষের ভোটের বিকল্প নাই। সেই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।